বিপুল অঙ্কের ঋণের বোঝা মাথায় নিয়ে সংকটে পড়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের নেওয়া ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে গিয়ে দেশি বিদেশি উৎস থেকে নতুন করে আরও ঋণ নিতে হচ্ছে সরকারকে। গত ১.৫ বছরে ঋণের স্থিতি বেড়েছে ৩.৫ লাখ কোটি টাকারও বেশি। এই বিশাল ঋণের চাপ আগামীতে নির্বাচিত নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে মোট ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২২,৮১,৪০০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ বা দেশি ঋণ ১১,০৩,৯৩৯ কোটি এবং বিদেশি ঋণ ১১,৭৭,৪৬১ কোটি টাকা। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের সময় ঋণের স্থিতি ছিল ১৯,২৩,০০০ কোটি টাকা, কিন্তু গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের সময় সেই দেনা বেড়েছে আরও ৩,৫৮,৭৪৫ কোটি টাকায়। অর্থাৎ প্রথমবারের মতো কোনো এক অর্থ বছরে ঋণ নেওয়ার পরিমাণ ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেল। কেন বাড়ছে ঋণ? বিশ্বব্যাংক, IMF সহ বিভিন্ন দাতা সংস্থা থেকে প্রায় $৩.৫ বিলিয়ন বেশি ঋণ নেওয়া হয়েছে সংস্কার কর্মসূচি ও রিজার্ভ বাড়ানোর লক্ষ্যে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের বকেয়া পাওনা বাবদ প্রায় $২.৫ বিলিয়ন পরিশোধ করতে হয়েছে বর্তমান সরকারকে। ২০২৮-২৯ অর্থবছর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কিস্তি পরিশোধ শুরু হবে। এই প্রকল্পের ব্যয় বেড়ে বর্তমানে দাঁড়িয়েছে ১,৩৯,০১২ কোটি টাকায়। উত্তরা মতিঝিল মেট্রো রেলের বছরে গড় কিস্তির পরিমাণ প্রায় ৬৫৭ কোটি টাকা। ২০৬১-৬২ অর্থ বছর পর্যন্ত এই ঋণ শোধ করতে হবে। ২০০০ কক্সবাজার রেলপথে এডিবির দেওয়া ঋণের বিপরীতে ২০২৮ সালের কিস্তির পরিমাণ দাঁড়াবে ৬৬০ কোটি টাকা। অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেনের মতে, কর আদায় ও রাজস্ব আয় না বাড়লে ঋণের এই বোঝা কমানো অসম্ভব। একদিকে ঋণের কিস্তি পরিশোধের চাপ, অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাড়ানোর উদ্যোগ, সব মিলিয়ে ব্যয় সামলানো কঠিন হয়ে পড়বে সরকারের পক্ষে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর যে নতুন রাজনৈতিক সরকার দায়িত্ব নেবে, তাদের মেয়াদের পুরোটা সময় জুড়েই এই ঋণের তীব্র চাপ বয়ে বেড়াতে হবে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।